আমাদের হাতের লেখা আমাদের সম্বন্ধে অনেক কিছু বলে দেয়। আমাদের হাতের লেখার মাধ্যমে আমরা আমাদের ক্যারেক্টারিস্টিক্স, আমাদের পার্সোনালিটি ইত্যাদির সম্বন্ধে অনেক কিছু জানতে পারি। হাতের লেখা হচ্ছে বেসিক্যালি ব্রেন রাইটিং। যেভাবে আমরা চিন্তা করি সেভাবে আমরা লিখি। কাজেই হাতের লেখার থ্রু দিয়ে তার কোনো স্যাম্পল অ্যানালাইজ করলে একজন ব্যক্তির সম্বন্ধে অনেক কিছু জানা যায় এবং সেটা জানবার পর আমরা ইদার তার মাধ্যমে কিছু অ্যাকশন নিতে পারি, কিছু কিছু জায়গায় নিজেদের ইমপ্রুভ করতে পারি, অথবা আমরা যে কোনো পরিস্থিতিতে নিজেদেরকে কিভাবে চালনা করব তার সম্বন্ধে আমরা নিজেদের একটা ধারণা তৈরি করতে পারি। আশ্চর্যভাবে কোনো দুজন ব্যক্তির হাতের লেখা একরকম হয় না। কাজেই হ্যান্ডরাইটিং ইজ ইউনিক টু ইচ অ্যান্ড এভরি ওয়ান অফ আস। যখন আমরা হাতের লেখার মাধ্যমে কোনো রকম কিছু কাউকে জানাই, কোনো চিঠির মাধ্যমে, কোনো সই, অথবা কিছু বিষয় আমরা নোটস নিই, লিখি, তখন সেখান থেকে আমরা অনেক কিছু একজনের সম্বন্ধে বুঝতে পারি। যদিও একজন গ্রাফোলজিস্ট একটি হাতের লেখার একটা প্রপার স্যাম্পল তার উপরেই তার অ্যানালিসিস করে থাকেন, কারণ জাস্ট এক লাইন লিখে দেওয়া বা খুব অল্প কিছুর মাধ্যমে খুব বিশেষ কিছু বোঝা যায় না, আর সেটা একটা কমপ্লিট অ্যানালিসিস হতে পারে না। কিন্তু গ্রাফোলজি আমাদের দৈনন্দিন জীবনে কিভাবে একটা প্রভাব ফেলতে পারে, চলুন আজকে সেটা নিয়ে আমরা আলোচনা করি। আমরা আমাদের জীবন যুদ্ধে প্রতিদিন নানা রকমভাবে লড়াই করে চলেছি, পরিস্থিতির সঙ্গে মোকাবিলা করে চলেছি। নানা রকম সিচুয়েশনস আমাদের সামনে সারাক্ষণ রয়েছে। সাম পজিটিভ, সাম মে নট বি সো পজিটিভ। কিন্তু এই সিচুয়েশনসগুলোর সঙ্গে আমাদেরকে কিভাবে কোপ আপ করতে হবে, কিভাবে নিজেদের র্যাশনালি পরিস্থিতির মধ্যে দিয়ে এগিয়ে নিয়ে যেতে হবে, সেখানে হাতের লেখার একটা খুব ভালো কন্ট্রিবিউশন থাকতে পারে। কারণ আমাদের হাতের লেখা বেসিক্যালি আমাদের সম্বন্ধে সেই সব ট্রেটসগুলো তুলে ধরতে পারে যেগুলো আমরা সাধারণতভাবে অনেক সময় নিজেদের সম্বন্ধে নাও জানতে পারি। কিন্তু গ্রাফোলজিস্ট যখন হাতের লেখার অ্যানালিসিস করেন বা সেখান থেকে কিছু ট্রেটস বার করেন, তার মাধ্যমে তিনি কখনো কখনো কিছু চেঞ্জেস সাজেস্ট করেন, স্মল চেঞ্জেস ইন দ্য হ্যান্ডরাইটিং। মাইন্ড ইউ, হাতের লেখা চেঞ্জ করা চারটিখানি কথা নয়, একটু প্র্যাকটিস, একটু ধৈর্য। কিন্তু হাতের লেখার থ্রু দিয়ে বা হ্যান্ডরাইটিংয়ের স্লাইট টুইকিংয়ের মাধ্যমে কিন্তু অনেক রকম চেঞ্জেস আমরা নিজেদের মধ্যে আনতে পারি। খুব এক্সট্রিম কেসেসে দেখা গেছে যে যেখানে মানুষ ডিপ্রেশনে আছেন, কোনো রকম মেন্টাল কন্ডিশনের সঙ্গে তাকে জুঝতে হচ্ছে, বা কোনো রকম সিচুয়েশনের মধ্যে আছেন যেখানে তারা এক্স্যাক্টলি জানেন না কী করতে হবে, সেখানে কিন্তু এটা এমনই একটি সায়েন্স যার থ্রু দিয়ে আমরা নট অনলি অ্যানালিসিস কিন্তু তার একটা সলিউশনও আমরা ঠিক করতে পারি। কাজেই আপনাদের মধ্যে যারা স্টুডেন্ট আছেন, যারা ওয়ার্কিং প্রফেশনালস, ফর দ্যাট ম্যাটার যারা বাড়িতে থাকেন, হোম মেকার্স, প্রত্যেকেই কিন্তু এর থেকে বেনিফিট পেতে পারেন। গ্রাফোলজিস্ট হিসেবে আমি বলছি যে এটা এমনই একটি সায়েন্স যেখানে অনেক কিছুকে আমরা অ্যাড্রেস করতে পারি, যেখানে হয়তো আমাদের মেডিকেল হেল্প নেওয়ার আগে বা অন্য কোনো সিভিয়ার বা এক্সট্রিম কোনো স্টেপ বা
কন্ডিশন বা সিচুয়েশনের সঙ্গে নিজেকে যুক্ত করবার আগে আমরা চেষ্টা করে দেখতে পারি। যদিও গ্রাফোলজির এখন অ্যাপ্লিকেশন এরিয়া অনেক বেড়ে গেছে, কিছু কিছু হেলথ কন্ডিশনস প্রেডিক্ট করা থেকে আরম্ভ করে মানুষের সাইকোলজিক্যাল সিচুয়েশনস, সাইকোলজিক্যাল কন্ডিশনগুলোকে চেক করা, সেগুলো সম্বন্ধে জানা এবং কিছু কিছু কারেক্টিভ অ্যাকশনস আনা, সেটা সম্ভব। এছাড়াও রিসার্চের মাধ্যমে দেখা গেছে যে অ্যাটেনশন ডেফিসিট, যেটা আজকের দিনে একটা বিশাল বড় সমস্যা, আমরা আজকাল গেজেটের মধ্যে নিজেদেরকে প্রায় ঢুকিয়ে ফেলেছি, সারাক্ষণ আমরা গেজেট নিয়ে নাড়াচাড়া করছি, কাজেই আমরা কোথাও একটা লোনলিনেসের সঙ্গে বা একটা ওভার ডিপেন্ডেন্স অন গেজেটসের জন্য আমাদের একটা সেটব্যাক হচ্ছে। বিলিভ ইট অর নট, ইট ইজ এ জেনুইন ইস্যু গ্লোবালি। কাজেই আমি কিন্তু আমার কাছে এমন অনেককে পাই যারা আমার কাছে আসেন, যারা কোনো না কোনো সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছেন। এটা টেম্পোরারি ফেজ হতে পারে, কোনো ট্রমা হতে পারে, অ্যাটেনশন ডেফিসিটের মতন সমস্যা হতে পারে, অথবা এমন একটি সিচুয়েশন যেখানে দেখা যাচ্ছে যে তাদের এনার্জি লেভেল, এফিশিয়েন্সি বা কনসেন্ট্রেশন পাওয়ার, ডেডিকেশন, অনেক কিছুতে তারা কোপ আপ করতে পারছে না। এই কমপ্লেক্স জগতে পরিস্থিতির সঙ্গে কোপ আপ করাটাই হচ্ছে সবথেকে বড় চ্যালেঞ্জ। বাট ওই যে কথায় আছে না যে প্রত্যেকটি চ্যালেঞ্জের মধ্যে লুকিয়ে আছে একটি অপরচুনিটি। কাজেই সেই অপরচুনিটিটা বা সেই সুযোগটা আমাদের বেছে নিতে হবে, তুলে নিতে হবে। একটা পজিটিভ মাইন্ডসেট, একটু নিজের মধ্যে চেঞ্জ আনবার, চেঞ্জ করাবার একটা ইচ্ছে, আর সত্যি নিজের ট্রান্সফর্মড ভার্সনটাকে দেখবার একটা বাসনা, স্বপ্ন, এটুকুই দরকার। বাকি যিনি এক্সপার্ট তার উপর ছেড়ে দিন, তিনি আপনাকে গাইড করবেন এবং ডেফিনেটলি যে সিচুয়েশনে আপনি আছেন সেখান থেকে আপনাকে বেটার করবার আটমোস্ট চেষ্টা তিনি করে যাবেন। সফলও হবেন। আমরা লাইভ এক্সাম্পলস দেখেছি এবং আমরা খুবই স্যাটিসফাইড যে ধরনের রেজাল্টস আমরা দেখেছি এখন অবধি। কাজেই আপনারা আপনাদের সুবিধা মতো আমাদের সঙ্গে যোগাযোগ করবেন, কমেন্টে লিখবেন যদি আপনার কোনো রকম সাপোর্ট অথবা গাইডেন্সের প্রয়োজন হয়। থ্যাংক ইউ। ভালো থাকবেন, আনন্দে থাকবেন।